বেঙ্গালুরুকে বিদায় করে দিল রাজস্থান, বাড়ল কোহলির অপেক্ষাও। আইপিএল থেকে কি বিদায় কার্তিকের? টানা 6 ম্যাচ জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে অফে এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে রাজস্থান রয়্যালসের সর্বশেষ জয়টি এসেছিল 5 ম্যাচ আগে। বেঙ্গালুরু ছুটেছিল আর রাজস্থানের পায়ের নিচ থেকে সরে যাচ্ছিল মাটি, কিন্তু আহমেদাবাদে এলিমিনেটর নামের নকআউটের ম্যাচে কাঙ্ক্ষিত সেই জয়টা পেল রাজস্থানই। বিদায় নিতে হলো বেঙ্গালুরুকে। বিরাট কোহলির আর বেঙ্গালুরু আইপিএল শিরোপার অপেক্ষাও বাড়ল আরেকটু। বেঙ্গালুরুর দেওয়া 173 রানের লক্ষ্যে রাজস্থান পেরিয়ে গেছে 4 উইকেট ও 6 বল বাকি রেখে। ফলে 24 মে দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাই সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে খেলবে রাজস্থান। সে ম্যাচ জয়ী দল সঙ্গী হবে আগেই ফাইনালে চলে যাওয়া কলকাতা নাইট রাইডার্সের। আইপিএল থেকে কি বিদায় কার্তিকের? দীনেশ কার্তিক আনুষ্ঠানিকভাবে এখনো আইপিএল থেকে অবসরের ব্যাপারে কিছুই জানাননি, কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতরাতে আইপিএল এর এলিমিনেটর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 4 উইকেটে হারের পর যে দৃশ্যে অবতারণা হয়েছিল তা দেখে ব্যাপারটা আন্দাজ করে নেওয়া যায় কাল সম্ভবত আইপিএল এর নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন কার্তিক। আইপিএল এর অন্যতম সম্প্রচারকারী চ্যানেল জিও সিনেমা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তা অবসরের ইঙ্গিত দিয়েছে। 38 বছর বয়সী কার্তিক মৌসুম শুরুর আগে ইঙ্গিত দিয়েছিলেন এবার আইপিএল তার শেষ। কাল এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের জয়ের পর হাতের গ্লাভস খুলে দর্শকদের দিকে হাত তুলে অভিবাদনের জবাব দেন কার্তিক। বেঙ্গালুরু সতীর্থ বিরাট কোহলি ও অধিনায়ক ফাফ ডু প্লেসিকে জড়িয়ে ধরেন। কোহলির নেতৃত্বে বেঙ্গালুরু খেলোয়াড়রা তাকে গার্ড অফ অনারও দিয়েছেন। মাঠ ছাড়ার আগে গ্যালারির দর্শকদের দিকে এগিয়ে যান কার্তিক। কোহলিও তখন একটু দূরে দাঁড়িয়ে করতালি দিচ্ছিলেন। দর্শকেরাও কার্তিককে করতালির অভিনন্দনে সিক্ত করেন। এক্সে জিও সিনেমা পোস্টে লেখা হয় 16 বছর 6টি দল, অসংখ্য স্মৃতি, ধন্যবাদ ডিকে দীনেশ কার্তিক।